প্রচণ্ড গরমে সবচেয়ে উপকারী এই ডাঁটা, যার মূল্য কয়েক লক্ষ টাকা, আমরাও নিয়েছিলাম আমাদের ব্যাগে। তারপর আমরা সোজা পথ ধরে হেঁটে যেতে লাগলাম শুকনো পানামা খালের পাশ দিয়ে, যার অপর প্রান্তে কিছু লোক টমেটো পেঁপে নিতে ব্যস্ত ছিল, কিন্তু শশা আর বেগুনগুলোর দিকে কেউ তাকাচ্ছিল না, কারণ বেগুনগুলো ছিল বেগুনি রঙের। এই প্রচণ্ড গরমে ইনি দাঁড়িয়ে থাকা ব্যক্তির উপরে প্রচুর ক্ষুব্ধ ছিলেন, কারণ ইনি বাজারে 70% জল খেয়ে এই 30% রেখে দিয়েছেন। তারপর আমরা দেখতে পেলাম সবুজ রঙের কিছু পিং পং বল, যেগুলো এই গরমে অত্যন্ত প্রয়োজন বুঝেই এই বলের মালকিনের কাছে আমরা বলের দামটি শুনলাম। মালকিন দামটি বলাই আমাদের নিজেদের বলগুলি সব খুলে খুলে পড়ে যেতে লাগলো। তারপরে সেইগুলোই আমরা কুড়িয়ে চলে আসলাম। তারপর সামনে দেখতে পেলাম এক গভীর সমুদ্র, যেখানে শুধু মাছ আর মাছ, কিন্তু কোথা থেকে কিছু প্রাণী এসে সেই মাছগুলো কাটতে লেগে গেছে নিজেদের আপন মনে, এবং সেগুলো বিক্রি বাটাও শুরু করে দিয়েছে। এক ব্যক্তি সাইড দিয়ে হেঁটে যাওয়ার সময় পকেটের মধ্যে কিছু মাছ ভরে নিয়ে চলে গেল, সেটা আমি ছাড়া আর কেউ দেখতে পাইনি। তারপর পথ ভুল করে এক কসাইখানায় চলে এসেছিলাম, যেখানে মুরগি নামে এক প্রজাতির মাংস বিক্রি হচ্ছিল। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যাওয়ার পর আমি এই বাজারের 30% জলে ভাগ না বসিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম এক অর্গ্যানিক পানীয় পান করার জন্য। অনেক জামা কাপড়ের জঙ্গল পেরিয়ে অবশেষে আমরা খোঁজ পেলাম সেই অর্গ্যানিক পানীয় দোকানটি। এখানে পৌঁছাতেই আমাদের প্রথমে চোখে পড়ল সেই অর্গ্যানিক জন্তুর ছিবড়া, যেটাকে ফ্যানের হাওয়া দিয়ে ঠান্ডা করা হচ্ছিল। কিন্তু শুনতেই আমরা শুনতে পেলাম যে না, সেই অর্গ্যানিক বস্তু শেষ হয়ে গেছে, তার ছিবড়ার থেকে আর রস বেরোচ্ছে না। তারপরে কলা বাগানের পাশ দিয়ে আমরা চলে যাচ্ছিলাম আবার নতুন খোঁজে। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে মিলল সেই পানীয়র দোকান। তারপরে আমরা সেখানে অর্ডার করে দিলাম 2টো পানীয়র গ্লাসটি হাতে নিতেই আমি বুঝে গেলাম যে এর মধ্যে নাইট্রিক অ্যাসিড মেশানো আছে। তাই আর দেরি না করে আমি আর আমার বন্ধু নাইট্রিক অ্যাসিড মেশানো এই পানীয়টি পান করে নিলাম।